মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরে কালকিনিতে জামাতে ইসলামীর উদ্যোগে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে মিনাজদি সরদার বাড়ি মাদ্রাসায় বার্ষিক মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচিও আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। র্যালি ও মাহফিলে জামাতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরে কালকিনি উপজেলায় মঙ্গলবার দুপুরে জামাতে ইসলামের উদ্যোগে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। একই দিনে মিনাজদি সরদার বাড়ি মাদ্রাসায় বার্ষিক মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। র্যালিতে জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। মাদ্রাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতার সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এম হাসান জামান খান। অতিথিদের বক্তব্যে বলা হয়, জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হলে জ্ঞান অর্জন ও তা সঠিকভাবে বিতরণের মাধ্যমে যোগ্য মানুষ তৈরি করতে হবে। একই সঙ্গে ইসলাম ও দেশের প্রকৃত ইতিহাস জানার উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও উল্লেখ করেন, সমাজে অশান্তি ও নৈতিক অবক্ষয়ের পেছনে অশিক্ষা, কুশিক্ষা এবং যোগ্য নেতৃত্বের অভাব অন্যতম কারণ। তারা প্রতিহিংসার পরিবর্তে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে ইসলামের ছায়াতলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা জামাতের আমির মাওলানা এনামুল হক, মাদারীপুর 3 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, কালকিনি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এম হাসান জামান খান, মাওলানা শাহ আলম এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি রিফাত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে একটা বিশেষ দিন, তাকে কষ্ট করে তাকে বলবে আজকে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনটা কি দিন কে বলতে পারবে? ছাত্রদের মধ্যে থেকে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে থেকে নুরানি প্রথম ক্লাস যেটা আছে বলার জন্য। সম্মানিত এলাকাবাসী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। নিঃসন্দেহে মাদ্রাসায় নিজেরাও কোরআন শিক্ষা করা হয়। এই কোরআন শিক্ষার মাধ্যমে আশা করি সবাই এই শিক্ষা অর্জন করে দেশের স্বার্থে এই শিক্ষাকে আবার অপরের কাছে বিতরণ করতে হবে। অপর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য কোরআন তথা দ্বীনের শিক্ষা করা ফরজ। অতএব আমরা এই ফরজ কাজ থেকে দাঁড়াতে কখনো বিরত না থাকি। সর্বশেষ আমি এই বলে আমার কথা শেষ করতে চাই। একটি সুন্দর বাক্য আছে, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা হচ্ছে এমন একটি বিষয় যে শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের দেহ, মন এবং আত্মার পরিশুদ্ধি ঘটবে, তথা তার মনের ভিতরে, দেহে, অন্তরে মানুষ হিসাবে তার ভিতরে হিংসা, অহংকার, মিথ্যাচার, কোনো পাপাচার তাকে স্পর্শ করতে পারবে না। এটার নামে হলো পরিশুদ্ধ হওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার অন্য আয়াতে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য। অতএব তার কাজ হলো তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, হিকমা, জ্ঞান, বিজ্ঞান এবং কৌশল শিক্ষা দিবেন, আর এমন জ্ঞান শিক্ষা দিবেন যা তোমরা জানতে না। আমাদের সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং এই মাদ্রাসার উন্নতি কামনা করছি। সমস্ত এলাকাবাসীদের অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।